সারাদিনটা কাজ করার পরে এই রেস্টের প্রয়োজন হয় কিন্তু। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ কি সুন্দর বেলুন দিয়ে সাজানো আছে। তো আজ বেটুর বার্থডে সেলিব্রেশন করা হবে। আগের দিন তোকে খাইয়েছি, আর আজকে কেক কাটা হবে। তার জন্য ছোটখাটো, বেশি খুব একটা বড় করিনি। দেখতে পাচ্ছ এখানে একটু বেশ সুন্দর করে এখানে বেলুন দিয়ে সাজানো হয়েছে। আর এখানে নিচে একটা টেবিল রাখা হয়েছে, এখানে কেক কাটা হবে। তো চলো একটু একটু করে ক্লিপ করে তোমাদের সাথে শেয়ার করব। বড় করছি না, খুব ছোটোর মধ্যেই করব। তো চলো ভিডিওগুলো দেখতে থাকো। ছোট ছোট ক্লিপের মধ্যে, তোমার বেশি তো বড় ভিডিও হবে না, ছোট ছোট ভিডিও হবে। আর এরকম বাড়িতে এরকম কোনো কিছু করিনি, জাস্ট ছোট ছোট ছেলে মেয়েদের বলেছি 5-7 জন। তো তারা এসে বেটুর কেক কাটবে। তো সেটুকু সেলিব্রেশন হবে। আর মিষ্টি, পায়েস আর কেক, বাস এইটুকুই। এবছর তো কিছু করা যাবে না, তো ছোটখাটোর মধ্যে ছেলের মন রাখতে একটু করলাম। তো গাইজ একটু আগে এত জাঁকজমক ছিল, তারপরে বেটু সব খাওয়া দাওয়া কমপ্লিট করা হলো, তারপরে ওরা সব চলে গেছে। এরকম তো কিছু করিনি, শুধু পায়েস মিষ্টি করেছিলাম। তো গোটা বারান্দা একবারে ভরে গেছিলো, সেগুলো সব বাগিয়ে পরিষ্কার করতে করতে আমার অনেকটা সময় চলে গেল। এখন বাজে 9:30। আর আজকে রাতে করব চিলি সোয়াবিন। তো স্পেশালি চিলি সোয়াবিনটা তোমার সাথে শেয়ার করবো বলে এখনো পর্যন্ত আমি রান্নাটা করিনি। চলো দেখে নাও কেমন ভাবে চিলি সোয়াবিন করি। ছোট্টখাট্টো ভিডিও, তোমরা খুব তাড়াতাড়ি বাড়িতে করতে পারবে। অনেকে চিলি সোয়াবিন খেয়েছো, তো দেখো আমি কেমন ভাবে চিলি সোয়াবিন করছি। আর খুব কম টাইমের মধ্যে চিলি সোয়াবিনটা হয়ে যাবে। তো দেখো আমি কি কি করেছি তোমাদের সাথে আবার দেখিয়ে দিই। এখানে দেখো আমি সয়াবিনটা ভালো করে গরম জলে ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে আদা আর রসুনের পেস্ট দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, ময়দা দিয়েছি আর সাদা তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে 5 থেকে 7 মিনিট আমি রেখে দিয়েছি। আর এখানে দেখো রসুন, আদা আর শুকনো লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ বড় বড় করে পাপড়ি করে ছাড়িয়ে নিতে হবে। আর এখানে রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, আর এখানে গ্রিন ক্যাপসিকাম, আর এখানে কাঁচা লঙ্কা। তো সয়াবিনটা আমি ভেজে নিচ্ছি। এরপর তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল গরম হয়ে গেছে। তো গাইস ম্যারিনেট করা সোয়াবিন ভাজা হয়ে গেল। এরপর আমি তুলে নিচ্ছি। আর আমার বাড়িতে যা যা ছিল সেই দিয়ে আজকে আমি কিন্তু চিলি সোয়াবিনটা করছি। অনেকে অনেক রকম ভাবেই করে। তো গাইস এখানে আদা আর রসুনের কুচনো হয়ে গেছে, দেখো এটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে এটা। আর বেটুর জন্মদিনে বেটুর যা আনন্দ হচ্ছিল, মানে ও একা একবারে জন্মদিনটা মাতিয়ে দিয়েছে। এরপরে বাকিগুলো দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম, পেঁয়াজ। কি সুন্দর কালারফুল লাগছে, দেখো সাদা, রেড, ইয়েলো, গ্রিন, দারুণ লাগে দেখতে। পেঁয়াজটা দিয়েছি বলে আরো ভালো খুলেছে কিন্তু কালারগুলো। তো চলো গাইস ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো সস, একটু পরিমাণে বেশি লাগবে টমেটো সসটা। আর এবারে অল্প দিয়ে দিচ্ছি সয়া সস, অল্প গোলমরিচের গুঁড়ো দেব, সেন্টটা ভালো আসবে আর ঝালটাও হবে। এরপর গাছে একটু চিনি দিয়ে দিচ্ছি, হালকা একটু ভিনিগার, বাস 1 চিপির মতন। এরপর আমি সোয়াবিনটা যেটা ভেজে রেখেছিলাম, ম্যারিনেট করা সোয়াবিনটা দিয়ে দিচ্ছি। আর 4টে আমি ভাজা রাখলাম খাবো বলে, দুটো দারুণ লাগছে কিন্তু খেতে। একটু কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি, যেহেতু আমার গ্রেভি করবো এটা। কর্নফ্লাওয়ার গোলা হয়ে গেল। এরপরে দিয়ে দিচ্ছি
বাস গ্রেভিটা হয়ে গেছে, হালকা একটু ফুটে যায়। আজকে রাতের জন্য আমি বানিয়ে নিলাম চিলি সোয়াবিন, এই দিয়ে রুটি খাবো, দারুণ লাগে গাইজ এটা খেতে কিন্তু। তো গাইজ আমার চিলি সোয়াবিন কমপ্লিট হয়ে গেল। এই দেখো কি দারুণ হয়েছে, দেখো এই দেখো গাইজ কি দারুণ লাগছে খেতে, যা লাগবে না রুটির সাথে। গ্রেভিটাও দেখো। আমার তো এখানে কিচেনের কাজ কমপ্লিট হয়ে গেল, এবার রাতে ডিনারটা সেরে ফেলি। তো গাইজ খাওয়া দাওয়া সেরে চলে এলাম। এই সারাদিনটা কাজ করার পরে এই রেস্টের প্রয়োজন হয় কিন্তু, হালকা করে দারুণ ঘুম হয়ে যায় আর সকালবেলা ফ্রেশ হয়ে যায়। তারপর খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে, চিলিটা যা হয়েছিল না গাইজ দারুণ হয়েছিল। চিলি সয়াবিনটা ব্যাপক লাগছিল খেতে। তো বেটু খুব খাচ্ছে, এখনও বেটু খাচ্ছে। আর ওই যখন ভাজছিলাম না, ওই যে সয়াবিনের যে স্বাদটা ছিল না, ও দারুণ ছিল। তো বেটু 4-5টা নিয়ে নিয়েছে, ওখানে বসে বসে খাচ্ছে। বেটু এখনও শেষ করেনি, বেটু এখনও খাচ্ছে। তো চলো আমি বিছানাটা বলি বাগিয়ে নিচ্ছি, তারপরে ওকে তো ঘুম পাড়াতে হবে। বিছানাটা ও খাবার আগে আমি বাগিয়ে নিই, বাইরে খেতে দিয়ে দিয়েছি। আর এখন আমি বিছানাটা বাগাতে চলে এসেছি। ছেলের বার্থডেটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও। খুব ছোটোখাটোর মধ্যেই করেছিলাম, বেশি বড় তো করতে পারিনি, এখন ছোটোখাটোর মধ্যেই করেছি। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাপোর্ট করো, আর যদি কেউ নতুন এসে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমরা তো জানো আমার ক্রেজি ভিলেজ কুকিং চ্যানেলের মেম্বারশিপ অন আছে, তোমরা চ্যানেলে মেম্বারশিপ নিতে পারো। সুপারে শুধুমাত্র আমি অনলি ফর লাইভ করি। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা সবাইকে।